দুনিয়া কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এ দিয়া এই দুনিয়ার জগৎ আল্লাহ সাজাইছেন। আর একটা জগৎ হলো জান্নাত, যা শুধু আনন্দ আর হাসি, স্থায়ী আনন্দের দ্বারা সাজাইছেন। আর একটা জগৎ হলো জাহান্নাম, স্থায়ী দুঃখ যন্ত্রণার দ্বারা সাজাইছেন। জাহান্নামের মধ্যে অশান্তি ব্যতিরিকে অন্য আর কিছু নাই। জান্নাতের ভেতরে অশান্তি নামক কোন বস্তু নাই, শান্তি আর শান্তি দিয়ে সাজাইছেন। আখিরাতে এই দুই দরজা দিয়ে দিয়েছেন। আর দুনিয়াটাকে সুখ দুঃখ দিয়ে সাজায় দিয়েছেন। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কখনো সুখ কখনো, এই একটা মানুষ হাসলো, তার ছেলে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আনন্দটাই। আবার একটু পরে খবর পাইলো তার মা মারা গেছে, কাঁদলো। বাপ মারা গেছে, কাঁদলো। এই ব্যবসায় অনেক লাভবান হয়েছে, হাসলো। আবার খবর পাইলো তার দোকানে ডাকাতি হয়ে গেছে, কাঁদলো। এই অস্থায়ী এক জগৎ, যা পরিবর্তনশীল, সুখ দুঃখ দিয়া পরিবর্তন হয়, এমন একটা জগতের নাম হলো দুনিয়া। এই দুনিয়া মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের জান্নাতের মালিক হওয়ার জন্য। আখিরাতে জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। দুনিয়ার নগদ নিয়ামত দিয়া বান্দারে দুনিয়ার মধ্যে ছাড়ছেন। দেখিনি বান্দা, তোমার ভিতরে কি দুনিয়ার নগদ জিনিসের মহব্বত বেশি, নাকি আমি আল্লাহর মহব্বত বেশি? যদি তুমি দুনিয়ার নগদ পাইয়া আমি আল্লাহকে তুমি ভুলে যাও, তাহলে আখিরাতে তোমার জন্য আমি জাহান্নাম খুলব। আর যদি অস্থায়ী দুনিয়া পায়া, দুনিয়ার দিকে না তাকায়া যদি আমার দিকে তাকায়া থাকতে পারো, দুনিয়াকে কলবের মধ্যে না নিয়ে যদি কলবে আমি আল্লাহকে রাইখা দুনিয়ার হায়াত কাটাইতে পারো, তাহলে মনে রাখবা আমি মালিক তোমার সাথে থাকার জন্য একটা সুখের জায়গা বানাইছি। এমন দুনিয়ার গোটা দুনিয়া দিয়াও জান্নাত নামক যে দামি জায়গা বানাইছি, তার 1 বিঘা জমিন খরিদ করা সম্ভব নয়। এই জান্নাতটা তোমার আমার সাক্ষাতের জন্য বানানো হয়েছে। বান্দা, তুমি দুনিয়া ত্যাগী হইলে আমি আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কার দিয়া আমি আল্লাহ জান্নাতে তোমার সাথী হয়ে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক তফসির মাহফিলের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামা ইকরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামা ইকরামের মজলিসে, কোরআনে কারীমের মাহফিলে, গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করে মালিকের দরবারে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদে আরবি সকলের জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে মুহাব্বতের সাথে একবার পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনে আধার ঘুচিয়ে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল, মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে তায়েফের জমিনে যে নবী রক্ত ঝরাইছিলেন, উহুদের মাঠে দান দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, উম্মতের নাজাতের জন্য শেষ রাত্রির কান্নায় যারা হাজারিত আল্লাহর আরশে আজিম দৌলত, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই জমিনে পাঠিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য দিওয়ানা, সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য পাগলপাড়া, রহমতের নবী, বরকতের নবী, দো জাহানের সরদার নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীউল আম্বিয়া নবী, শাফিউল মুযনিবিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার আমার নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর
শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। পাশাপাশি এই উম্মতের শ্রেষ্ঠ দল সাহেবে কোরআন উলামায়ে কেরাম, উম্মতের শ্রেষ্ঠ দল উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ তাআলা বহু মানুষ থেকে বাছুনি দিয়ে আমাদেরকে মজলিসের জন্য কবুল করছেন। এই আল্লাহ তাআলার বিরাট বড় কৃপা আর মেহেরবানি। এই জন্য আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে সকলে আরো একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কথা বলতেছেন মজলিসটা কোরআনের মজলিস, তাফসীরুল কোরআন মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল। উলামায়ে কেরামের আলোচনা যারা শুনতেছেন, উলামায়ে কেরামের সামনে যারা বসে আছেন, আপনারা আলোকিত একটা জায়গায় বসে আছেন, এমন আলো নিয়ে আপনারা বসে আছেন। এই আলোগুলো যদি সাথে নিয়ে বের হয়ে যাওয়া যায় তাহলে এই আলোগুলোর দ্বারা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাওয়া যায় এবং এই আলোর দ্বারা আল্লাহ তাআলাকে দেখা যায়। দুনিয়া পুরাটাই অন্ধকার, দুনিয়া পুরাটাই অন্ধকার। আমি মাহফিলে আসার পরে আমার পোস্টার দেখলাম যে আমার আলোচ্য বিষয়টা হয়েছে দুনিয়া আর আখিরাত। দুনিয়া আখিরাত এই শব্দটুকুন লেখা আলোচ্য বিষয় হিসেবে। আগে জানানো হয়েছিল টেলিফোনে যে হুজুর দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত সম্পর্কে আলোচনা। এই দুনিয়াতে দুনিয়া পুরাটাই আসলে অন্ধকার। দুনিয়ার হাকিকত হলো দুনিয়া পুরাটা অন্ধকার। কোন হাদিসে রাসূল এরকমও বলেছেন দুনিয়াটা অন্ধকার একটা কুয়া। তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম বলেছেন মানুষ অন্ধকার কুয়ার মধ্যে ঝুলন্ত আছে। এবার আল্লাহ তাআলার আখিরাত আর জান্নাত পর্যন্ত পৌঁছার রশি হলো কোরআন। যদি একটা বান্দা আল্লাহর কাছে যেতে চায় তাহলে এই রশিতে হাত দিয়া টেনে টেনে আল্লাহর জান্নাতে চলে যেতে হবে, এবং এটা আলো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। তাসাউফের সনদ বর্ণনা করলে সকলের শেষে যে নামটা আছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির শায়খ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত আলীর পরেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। জন্ম হয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সকলে পড়েন রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের যুগে জন্ম, জন্মের পরে ওনাকে হযরত ওমরের কোলে দেওয়া হয়েছে তাহনিক করার জন্য। আমিরুল মুমিনিন, প্রথম খাবারটা আপনি আপনার হাত দিয়ে দিয়ে দেন। হযরত ওমর বললেন খেজুর আনছো, কিছু আনছো, মধু? না, কিছু আনিনি, কিছু নাই। কি দিমু মুখে? আগন্তুক বলে হুজুর আমিরুল মুমিনিন আপনার মুখের লালাটাই খাওয়ায় দেন, প্রথম খাবার হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মুখের লালা বের করে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুখে লাগায় দিলেন। প্রথম খাবার আমিরুল মুমিনিনের মুখের লালা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার লালা, জিহ্বাটা তো আল্লাহর কাছে অনেক দামি। এই লালা যে প্রথম খাইল সেও তো দামি। জীবনের প্রথম খাবার যার ওই মুখের লালা হইল, কারণ হযরত ওমরের জিহ্বাটা এটা মেজাজে ওহীর জিহ্বা। এই জিহ্বা দিয়ে যা বের হয়, ওমরের জিহ্বা দিয়ে যা বের হয় আসমান থেকে তাই বের হয়। এরকম 21 জায়গায় কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে হযরত ওমর সম্পর্কে, হযরত ওমরের মানসা মতো, ওনার মেজাজ মতো। রাসূল আরবীও হযরত ওমরের মাকাম সম্পর্কে বলেন,
قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر আল্লাহর রাসূল বলেন আমার পরে আল্লাহ তাআলা যদি কাউকে নবুয়ত দিতেন তাহলে উমররে নবী বানাইতেন। সুবহানাল্লাহ। এরকম একজন মানুষের মুখের লালা প্রথম খাইলেন হাসান বসরি। আগন্তুক বলে হুজুর কাহিনী তো আপনি করাইলেন, নামটাও আপনি রেখে দেন, নামটাও আপনিই রেখে দেন, বাচ্চার নাম এখনো রাখা হয় নাই, আপনি নামকরণ করেন, নাম রাখেন। হযরত ওমর বললেন সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারাটা তো খুব সুন্দর তাই তার নাম হাসান রাখো। হাত উপরে তুলেন তো, তাকবীর দেন, নারে তাকবীর। আরে সিলেটের আওয়াজে দেন না, এটা আমাকে ঢাকার আওয়াজে দিয়েছেন, তাকবীর আওয়াজ নেই। জোরে তো হাত তোলেন, শক্তি আনেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই তো পারেন, আলহামদুলিল্লাহ। এই যেমন হাত তুলছিলেন সবাই এই দিকেই থাকেন, উঠবস করলে পরে এটা আদবের খেলা, আদব আছে না একটা, সামনের দিকে উঠলে পরে মাহফিলের আদব নষ্ট হয়। ফুটবল খেলার তো আদব আছে, আদব আছে না, বল একটা এটা লাত্তি করবে, এটার একটা আদব আছে, বেয়াদবি করলে লাল কার্ড। মাহফিলের আদব নেই, মাহফিলের আদব আছে। আমাদের বাপ দাদাদের কিছু মালফুজ বলি, একটা মালফুজ আমাদের এক বাবাই বলে, আপনার আমার বাপ যারা জান্নাতি তারা বলতেছে উলাইকা আবাই, যারা পিছনে চলে গেছে আল্লাহর জান্নাতে, তারা বলে বা আদব বা নসিব, বে আদব বে নসিব, মানে যারা আদব হয় তারা নসিবওয়ালা হয়, যাদের আদব থাকে না নসিব খারাপ হয়। এই আদব হলো সবকিছুর আদব। তো কোরআনে কারীমের মজলিসেরও তো আদব আছে, মহব্বত নিয়ে বসা, ওরা বসা না করা, আগ্রহ নিয়ে বসে থাকা, গুরুত্ব সহকারে কথা শোনা, আদব। আপনারা ভাবতেছেন হুজুর আপনি খুব বড় মৌলবী সাহেব নাকি, আপনার সাথে আদবের সাথে আপনার সামনে বসে থাকতে হবে। আমি মৌলবী বড় না, কিন্তু এই চেয়ারগুলো বড়দের চেয়ার। এটা শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির চেয়ার, মিয়াজি নূর মোহাম্মদ ঝিনঝিনভির চেয়ার, এই চেয়ার ইমামে আজম আবু হানিফার চেয়ার, ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমাম শাফি, ইমামে মালিকের চেয়ার, এই চেয়ারগুলো সাহাবায়ে কেরামের চেয়ার, আকাবের উলামায়ে দেওবন্দের চেয়ার, আবু বকরের চেয়ার, ওমরের চেয়ার, ওসমান আলীর চেয়ার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ার। এই চেয়ারগুলোর দাম আছে না? আমাদের মুরব্বীরা মাঝে মধ্যে নিজের বড় চেয়ারটায় ছোটদেরকে বসায়, এটাও মুরব্বীদের একটা সুন্নাত। নবীজি মাঝে মধ্যে নিজের মিম্বরে সাহাবীকে দাঁড় করায় দিয়ে বলতেন যে ওয়াজ করো, সাহাবী দাঁড়ায় ওয়াজ করতেন। এই জন্যে আলোচনা নসিহত, ওয়াজ নসিহত, তাফসীরের আলোচনা, দিনী আলোচনা ছোটও করতে পারে, কিন্তু যে করতেছে তার কথা না, কোন জায়গায় দাঁড়ায় বলতেছে, কোন জায়গায় বসে বলতেছে, এটা খেয়াল করতে হবে। কি বলতেছে এটা খেয়াল করতে হবে, তাহলে আদব আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আদব দান করুক, আমারও দান করুক, আপনাদেরকেও দান করুক। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। হযরত ওমর বলে সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারাটা সুন্দর, নামটা হাসান রেখে ফেলো। বসরায় থাকে এবার হাসান বসরি। এরকম একজন বুজুর্গ ছিলেন,
যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আরশে আজিম দেখত, সুবহানাল্লাহ। কানে এরকম পাওয়ার ছিল, আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকের উত্তর দিত, এটাও শুনত, সুবহানাল্লাহ। হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত, না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয়? হয় তো, সবার চোখ এক, সবার হাত এক, সবার পা এক। যারা চোখ দিয়া খৌফু খাসিয়াতে খোদাবন্দি নিয়া কান্দা কান্দা গুনার পর্দা সরায় ফেলাইছে, চোখের পাওয়ার বেড়ে গেছে, বসিরত এসে গেছে, আবার অমন চোখের পাওয়ার বেশি, চোখ দিয়ে জমিনে বৈশা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরওয়াজা গুলো একটা একটা করে খুলে যায়, সব ডাইরেক্ট দেখা যায়। এরকম মানুষ তো, এটা যারা অগ্নি পূজক তারাও বিশ্বাস করতো যে হাসান বসরির কলমেও হাতেও অনেক পাওয়ার। সামউন অগ্নি পূজক ছিল, হযরত হাসান বসরি তাকে দাওয়াত ইসলাম দিলেন, কালেমা পড়ো মুসলমান হয়ে যাও। সামউন বলে কি লাভ, দুনিয়া অস্থায়ী আখিরাত স্থায়ী। যদিও দুনিয়া হাজির আখিরাত অনুপস্থিত, দুনিয়ার সামনে আছে আখিরাত গোপন আছে। যদি কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাও, অস্থায়ী জগৎ নয়, আল্লাহ তাআলা এই জগতে তুমি যত অপরাধ করেছো এক নাম্বার সব মাফ করে দিবে। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, পিছনে যা গুনাহ করছো ইসলাম সব গুনাহ ঢাইকা দিবে, এক নাম্বার লাভ। দ্বিতীয় নাম্বার, কালেমা পড়ে মুসলমান হইলা আল্লাহ তাআলা তোমাকে অস্থায়ী দুনিয়া নয় স্থায়ী আখিরাত ও জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানায়া দিবে। মুখে হবে না, এটা লেখা দেন, কাগজে লেখা দেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এটাকে লেখা দিলেন, না লেখা দিলাম, সাথে নবীজির হাদিসে লেখা দিছে ইসলাম গুনাহ মিটায় দেয়, তাই গুনাহ শেষ। কালেমা পড়লে মুমিনান বিকলবি দাখালাল জান্নাত, জান্নাতে যাইবা, না লেখা দিয়ে দিলাম। সামউন অগ্নি পূজক এই কাগজটা নিয়ে পয়রা এবার বলতেছে, হাসান এই কাগজটা আমি আপনার কাছে আমানত রাখলাম। কেন রে ভাই, কাগজটা আমার কাছে আমানত। সামউন বলে, ও হাসান, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আপনার কাছে আমার দাবি গো হাসান, যেই সনদটা আপনি লিখে দিয়েছেন যে এখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ইসলাম গ্রহণ করলাম, দুনিয়া বাদ দিলাম, আখিরাত আমি চাই, কাগজটা আপনার কাছে আমানত রাখলাম। আমি মরে গেলে আপনি আমার গোসল নিজের হাতে দিবেন, আমি মরে গেলে আপনি আমার জানাজার নামাজের ইমাম হইয়া নামাজ পড়াইবেন, আমি মরে গেলে আমার লাশ লইয়া আপনি কবরের মধ্যে নামবেন। আপনি যে কাগজে লেখা জান্নাতের একটা সনদ আমাকে দিয়েছেন, এই কাগজের টুকরাটাও হাসান নিজের হাতে আপনি আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন। সবাই চলে আসবেন, কাগজটা আমার সাথী হবে, আখিরাতের সাথী, কাগজটা আমার আখিরের সাথী। সওয়াল জবাবের জন্য ফেরেশতা আসলে কাগজ শো করব, আমি জান্নাতি, অত প্রশ্ন উত্তরের দরকার নাই। এই কাগজটা মিজানের পালার সামনে দেখাবো, আল্লাহর বিচারের দিনে আমি দেখাবো, আল্লাহ দেখো হাসান বসরি কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছে, ও মালিক দাও, তুমি আমারে মাফ করে দাও। হাসান বসরি গো, এই কাগজটা
আপনার হাতের লেখায় সনদটা হলো আমার জান্নাতে যাওয়ার রাস্তা, এটা দিয়া দেখা দেখা আমি জান্নাতে চলে যাব। তাই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া যেটা নগদ তোমরা দেখতে পাইতেছ, আল হাসান, দুনিয়া যেটা তোমরা নগদ দেখতে পাইতেছ, এই নগদ দুনিয়া আসলে পুরোটা অন্ধকার। হাসান বসরি বলে, আর দুনিয়া কুল্লুহা যুলমাতুন। হাসান বসরি বলে, দুনিয়া পুরাটাই হলো অন্ধকার। হ্যাঁ, দুনিয়ার মধ্যে কিছু আলোকিত জায়গা আছে, দুনিয়ার মধ্যে কিছু আলো আছে যে আলো দিয়ে জান্নাত দেখা যায়, কিছু আলো আছে যে আলোর দ্বারাই ওয়াজহুল্লাহ দেখা যায়, কিছু আলো আছে যে আলোর দ্বারাই পুসরাতের পুর পার হওয়া যায়। এই আলোগুলো পাইবা কোথায় জানো? গোটা দুনিয়া হলো অন্ধকার, এই আলোকিত জায়গাগুলো হলো মাজালিসুল উলামা, মাজলিসুল কোরআন। কোরআনের মজলিস, উলামাদের মজলিস গুলো হলো আলোকিত মজলিস। উলামাদের মজলিস গুলো শুধুমাত্র আলোকিত, বাকি গোটা দুনিয়াটা অন্ধকার। যারা উলামাদের মজলিস থেকে কিয়ামত পর্যন্ত আলো নিতে পারবে, তারাই নবীদের কাছে যে আলো ছিল ওই আলোর মালিক হবে। কারণ বিশ্ব পয়গম্বরের মাধ্যমে এই আলো, নবুয়তের এই আলো শেষ হয়ে গেছে। রিসালাত ও নবুয়তে মুহাম্মদের আলোটা উলামাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত হেফাজত হবে। যারা ওই আলোগুলোর কাছে যা আলো গ্রহণ করতে পারবে, তারা ওই আলোর দ্বারা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আসলে দুনিয়া পুরাটা অন্ধকার, দুনিয়া খেল তামাশা যা আছে সব অস্থায়ী, হালেক, এগুলো সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। স্থায়ী আখিরাত, জান্নাত। কিন্তু আল্লাহ তাআলা বলে, বস্তুত আসলে ইনসানকে বলতেছে, তোমরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য প্রদান করো। সূরা আলার শেষ ভাগের আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই আয়াতগুলোকে সামনে করেই কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষকে বলতেছেন, মানুষ তোমরা কিন্তু দুনিয়াকে বস্তু তোমরা আখিরাতের উপরে প্রাধান্য দিয়ে থাকো। তার মানে আসলে কিন্তু আখিরাত দামি নয়, এরকম ভাব নাকি? না, দামি হলো আখিরাত, অস্থায়ী কম দামি হলো দুনিয়া। দুনিয়া অস্থায়ী জিনিস, আখিরাত হলো স্থায়ী জিনিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ ইনসান তবিয়তগতভাবে দুনিয়ার প্রতি মাইল বেশি হয়। কারণ কি? দুনিয়াটা হলো নগদ আর আখিরাতটা হলো বাকি। মানুষ নগদে বিশ্বাসী, তাই দুনিয়ার প্রেমে পড়ে যায়। আর যারা আহলুল্লাহ, যারা আল্লাহওয়ালা, তারা নগদে বিশ্বাসী নয়, তারা আল্লাহর জান্নাতে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী। এরা তারকে দুনিয়া হইয়া এরা আখিরাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। আখিরাত দুইটা ভাগ, জন্মের মাধ্যমে দুনিয়ায় আগমন, মৃত্যুর মাধ্যমে আখিরাতে গমন। জন্ম দিয়ে অস্থায়ী দুনিয়ায় এসেছি, মৃত্যুর মাধ্যমে আখিরাতের দরওয়াজা খুলবে। আল্লাহ তাআলা টোটালি জগৎ বানাইছেন তিনটা জগৎ। কয়টা জগৎ? একটা জগৎ বানাইছেন, তার নাম দুনিয়া। আর আখিরাতের মধ্যে দুটা ভাগ বানাইছেন, জান্নাত আর জাহান্নাম, আলাদা জগৎ। দুনিয়া বানাইছেন একটা জগৎ, আর একটা জগৎ বানাইছেন জান্নাত, আর একটা জগৎ বানাইছেন জাহান্নাম। দুনিয়ার হালত হলো, দুনিয়াটাকে আল্লাহ তাআলা নগদে সুন্দর করে সাজাইছেন।
মানুষের কাছে সকল নগদ নগদ নিয়ামত হাজির করেছেন, তবে এই নিয়ামতগুলো সব অস্থায়ী, কোনোটাই স্থায়ী নয়। আবার দুনিয়াটাকে আল্লাহ তাআলা সুখ দুঃখ দিয়ে সাজাইছেন। দুনিয়া কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এ দিয়া এই দুনিয়ার জগৎ আল্লাহ সাজাইছেন। আর একটা জগৎ হলো জান্নাত, যা শুধু আনন্দ আর হাসি, স্থায়ী আনন্দের দ্বারা সাজাইছেন। আর একটা জগৎ হলো জাহান্নাম, স্থায়ী দুঃখ যন্ত্রণার দ্বারা সাজাইছেন। জাহান্নামের মধ্যে অশান্তি ব্যতিরেকে অন্য আর কিছু নাই। জান্নাতের ভেতরে অশান্তি নামক কোন বস্তু নাই, শান্তি আর শান্তি দিয়ে সাজাইছেন। আখিরাতে এই দুই দরজা দিয়ে দিয়েছেন। আর দুনিয়াটাকে সুখ দুঃখ দিয়ে সাজায় দিয়েছেন। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কখনো সুখ কখনো, এই একটা মানুষ হাসলো, তার ছেলে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আনন্দটাই। আবার একটু পরে খবর পাইলো তার মা মারা গেছে, কাঁদলো, বাপ মারা গেছে, কাঁদলো। এই ব্যবসায় অনেক লাভবান হয়েছে, হাসলো। আবার খবর পাইলো তার দোকানে ডাকাতি হয়ে গেছে, কাঁদলো। এই অস্থায়ী এক জগৎ, যা পরিবর্তনশীল, সুখ দুঃখ দিয়া পরিবর্তন হয়, এমন একটা জগতের নাম হলো দুনিয়া। এই দুনিয়া মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের জান্নাতের মালিক হওয়ার জন্য। আখিরাতে জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। দুনিয়ার নগদ নিয়ামত দিয়া বান্দারে দুনিয়ার মধ্যে ছাড়ছেন। দেখিনি বান্দা, তোমার ভিতরে কি দুনিয়ার নগদ জিনিসের মহব্বত বেশি, নাকি আমি আল্লাহর মহব্বত বেশি? যদি তুমি দুনিয়ার নগদ পাইয়া আমি আল্লাহকে তুমি ভুলে যাও, তাহলে আখিরাতে তোমার জন্য আমি জাহান্নাম খুলব। আর যদি অস্থায়ী দুনিয়া পায়া, দুনিয়ার দিকে না তাকায়া যদি আমার দিকে তাকায়া থাকতে পারো, দুনিয়াকে কলবের মধ্যে না নিয়ে যদি কলবে আমি আল্লাহকে রাইখা দুনিয়ার হায়াত কাটাইতে পারো, তাহলে মনে রাখবা আমি মালিক তোমার সাথে থাকার জন্য একটা সুখের জায়গা বানাইছি। এমন দুনিয়ার গোটা দুনিয়া দিয়াও জান্নাত নামক যে দামি জায়গা বানাইছি, তার 1 বিঘত জমিন খরিদ করা সম্ভব নয়। এই জান্নাতটা তোমার আমার সাক্ষাতের জন্য বানানো হয়েছে। বান্দা, তুমি দুনিয়া ত্যাগী হইলে আমি আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কার দিয়া আমি আল্লাহ জান্নাতে তোমার সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়া ত্যাগ করবে। এখন কথা হলো সহজ কথা, দুনিয়া আসমান জমিনের মাঝখানে নগদ নিয়ামত, এটা দুনিয়া। যা কিছু ঘটতেছে চোখের সামনে, এগুলো দুনিয়া। আর গোপন আছে আখিরাত। এই দুনিয়া ত্যাগী কারা আর দুনিয়া ধরলো কারা? যারা দুনিয়া ত্যাগ করলো তারা জান্নাত ধরে ফেললো, আর যারা দুনিয়া ধরলো তারা জান্নাত হারায় ফেললো। দুনিয়ায় আগমন সবার এক, কিন্তু আখিরাতে আগমন 2। দুনিয়ায় আগমন করার সময় সবাই এক অবস্থায় জন্মগ্রহণ করে, মার পেট থেকে আসে, রক্তমাখা অবস্থায় জন্মগ্রহণ করে। দুনিয়ার আগমন সকলের এক। মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, আয়সা কান্নার আওয়াজ দেয় সকলে। যত মানুষ দুনিয়ায় আসলো রক্তমাখা অবস্থায় আসলো, আয়সা কান্নার আওয়াজ দিল, এক এক কোয়ালিটির আগমন সকলের। মায়ের পেটে 10 মাস 10 দিন অথবা কম বেশ থাকলো,
আল্লাহ যে কয়দিন রাখলেন, থাকলো, আসলো, ওইটাও অস্থায়ী জগৎ। আল্লাহ আলমে আরওয়াহ নামক জগৎ বানাইছেন, অস্থায়ী জগৎ। আলমে আরওয়াহ থেকে মার পেটে ঢুকায় আলাদা জগতে রাখছেন, এটাও অস্থায়ী জগৎ। জন্মের মাধ্যমে দুনিয়ার আলো বাতাসের ভিতরে আনছেন, এটাও অস্থায়ী জগৎ। স্থায়ী রাখছেন হলো পরে, যেটা বড় দামি এটা পরে রাখছেন। মানুষ ওই পরেরটারে মূল্যায়ন করে না, আগেরটারে মূল্যায়ন করে। মানুষের দোষ, আল্লাহ নিজে বলেন। কিন্তু আসলে আখিরাত খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো ভালো, আখিরাত হলো স্থায়ী। যদি এই স্থায়ী জগতের মালিক কেউ হইতে পারে দুনিয়ার হায়াতে, তাইলে আখিরাতের দিকে তার আগমন হবে একরকম, গমন হবে একরকম। আর যদি আখিরাতে আসল দামি ঠিকানার মালিক না হয়, তাহলে মৃত্যুর দরওয়াজা দিয়া আখিরাতে আগমন হবে তার আর এক রকম। দুনিয়া আসছে হালত এক, কিন্তু আখিরাতের দিকে যাইতেছে হালত দুইটা হালত। দুনিয়া আসলো, সবাই কান্দে আসলো, সবাই মারপেট হয়ে আসলো। এবার আখিরাতে যাবে, কেউ হাসতে হাসতে যাবে, কেউ কাঁদতে কাঁদতে যাবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা। ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকা ওয়া মাসরুরা। ফি ইয়াউমি মাউতিকা যাহিকা ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যাদের দুনিয়ার হায়াত হবে এরকম যে তারা দুনিয়া ত্যাগী, দুনিয়ার সাথে তাদের তাল্লুক নাই, রয়েছে দুনিয়ায় কিন্তু নজর করে রয়েছে জান্নাতের মধ্যে, এমন যাদের দুনিয়ার অবস্থান হবে। এক কথায় রয়েছে দুনিয়ার উপরে, কিন্তু নজর সব সময় তাদের থাকবে বাকি জান্নাতটার দিকে, যেটা গোপন, যেটা নগদ না, ওইটার দিকে। দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার নগদ টাকার দিকে নজর নাই, দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার নগদ ইজ্জতের দিকে, পদের দিকে নজর নাই। দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার সন্তানের লোভ নাই, দুনিয়ার মাল সামানের লোভ নাই, দুনিয়ার সাথে তাল্লুক নাই। দুনিয়ায় রয়েছে কিন্তু দুনিয়ার মেহনত সব মিলাই হইতেছে, কিন্তু আখিরাত পাওয়ার মানুষ হইতেছে। সন্তানও লালন পালন করতেছে, আখিরাত পাওয়ার আশায় আলেম বানাইতেছে, সন্তানরে মুত্তাকি বানাইতেছে। মাল কামাই করতেছে, আখিরাত পাওয়ার আশায় মালের যাকাত দিতেছে। মানুষগুলো যখন বিদায় নিবে, ওই যে দুনিয়া আসার সময় যেমন কেঁদেছিল, এবার আখিরাতে যাওয়ার সময়ও কাঁদতে থাকবে। আর এমন বজ্জাত আর এমন অভাগা ইনসান দুনিয়াতে থেকে বিদায়ের আনন্দে আসমান জমিন সব হাসতে থাকবে। ভালোই হয়েছে এই কম বক্ত চলে গেছে, দুনিয়ায় তখন হাসতে থাকবে। কারণ হলো হাদিসে পাকের মধ্যে আছে, তারকে দুনিয়া মানুষের জন্য দুনিয়ায় দোয়া করে, আর দুনিয়া লোভী একটা মানুষের জন্য দুনিয়ায় বদদোয়া করে। তারকে দুনিয়া মানুষের জন্য দুনিয়ার গাছে দোয়া করে, দুনিয়ার মাটিতে দোয়া করে। গাছও আল্লাহরে ডেকে ডেকে কয়, আল্লাহ এই লোকটা তো তারকে দুনিয়া, দুনিয়া ছাড়া
আল্লাহ এই লোকটাকে আমার ছায়ায় আরো কিছুক্ষণ বসায় রাখো। আর যারা দুনিয়া ধরছে তাদের ব্যাপারে গাছ আল্লাহকে বলে, আল্লাহ এই জালিমটারে আমার পাশ থেকে উঠায় লয়ে যাও, আমার ছায়ায় কি তোমার নাম জপে এমন একটা বান্দা বসায় দিতে পারো না? দুনিয়া ত্যাগী আখিরাত ধরছে, তার জন্য দুনিয়ায়ও দোয়া করে। আর আখিরাত ছাইরা কম দামি দুনিয়া ধরছে, কম দামি দুনিয়ায় ওর উপরে লানত করে, দুনিয়া ওর উপরে লানত করে। এখন জায়গায় আসেন, কারা দুনিয়া ত্যাগী আর কারা দুনিয়াওয়ালা, কারা দুনিয়াদার আর কারা দুনিয়া ত্যাগী? এই দুনিয়া ত্যাগী কারা, এর আলোচনা খুব শর্টকাট করে আল্লাহ তাআলা করেছেন। শুধু কোরআন শরীফে করেন নাই, আসমানি কিতাব যতগুলো আসছে সবগুলোতে এই আলোচনাগুলো করেছেন। শুধু আসমানি কিতাবে করেন নাই, 106 বার ভিতরেও এই আলোচনাগুলো করেছেন। যারা এই কাজ করবে তারা সফল কাম, তারা দুনিয়া ত্যাগী। সূরা আলার শেষ ভাগ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুরব্বীরা বসে রয়েছেন, মুরব্বীদের সামনে তাফসীর করার মতো যোগ্যতা নাই, তবে মুজাকারা হইতে পারে। যা যা কিছু কিছু পড়ছি ওইগুলো আপনাদের কাছে বলা। দুনিয়া ত্যাগী কারা? যারা দুনিয়া ত্যাগী তারাই সফল কাম, আর যারা দুনিয়া ধরছে তারা কপাল পোড়া। এজন্য আমাদের বুজুর্গদের তাহাজ্জুদের নামাজের মুনাজাত, বাবা তাহাজ্জুদের নামাজের সময় মুরব্বীরা আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্দে আর বলে, छुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, छुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, तू फजले खास को हम सब, तू फजले खास को हम सब, प्यार अब आम कर अपना, तू फजले खास को हम सब, प्यार अब आम कर अपना। কারণ আল্লাহ ওয়ালারা দুনিয়া ত্যাগী, উলামা যারা, মাশায়েখ যারা, তারা দুনিয়া ত্যাগী। এই মিয়া, যুক্তি তর্ক জানলে দুনিয়া ত্যাগী হয় না, ইলমের মালিক হলে দুনিয়া ত্যাগী হয় না। বহু আলেম ছিল দুনিয়াদার। কোরআন শরীফে যাদের ঘটনা আল্লাহ বর্ণনা করছে জায়গায় জায়গায়, কোরআন শরীফে আল্লাহ কিছু দুনিয়াদার আলেমের ঘটনাও বর্ণনা করেছে, যারা ইলম থাকার পরেও দুনিয়া ধরতে পারে নাই, দুনিয়া ছাড়তে পারে নাই, দুনিয়ার প্রেমে তারা পড়ে গেছে। পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করছে দুনিয়া পাইতে যায়। আর দুনিয়া ত্যাগী কারা? যারা দুনিয়ার সাথে কমপ্লিট সম্পর্ক নাই। এজন্য শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত এই বুজুর্গের নাম, যিনি মসজিদে নববীতে হাদিস পড়াইছেন, ছাত্রদেরকে হাদিস পড়াইতে যায়, হাদিস পড়াইতেছে, এই ছাত্ররা শোনো, রাসূল বলেছে সকল নবীরা তাদের কবরে জিন্দা, কুল্লু নবিয়্যিন ফি কবরিহি হাই, সকল নবীরা তাদের কবরে জিন্দা, ইউসাল্লুনা ফি কবরিহিম, তারা তাদের কবরে নামাজ পড়ে। ছাত্র একজন ইশকাল করে বলে, হুজুর আসলে কি নবীরা কবরে জিন্দা? শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আবার হাদিসটা তেলাওয়াত করছে আর রওজা থারের দিকে তাকাইছে। আবার ছাত্র বলে, হুজুর বললেন না তো, আসলে কি নবীরা কবরে জিন্দা নাকি? আবার হযরত জাকারিয়া হাদিস তেলাওয়াত করেছে, রওজা থারের দিকে ফিরে তাকাইছে। ওয়াকিয়াতের মধ্যে লেখা হয় যে ছাত্র প্রশ্ন করেছে, তার মুরাকাবার মধ্যে তার চোখের সামনে আল্লাহর রাসূলের হস্ত মুবারক দেখা গেছে। বাইর করে দেখা দিয়া বলছে, হ্যাঁ জীবিত আছি। এই শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, যারা সত্যিকারের দুনিয়া ত্যাগী তারাই হলো ওয়ারিসে নবী, কারণ নবীরা দুনিয়া ত্যাগী। যারা দুনিয়া ত্যাগী তারাই ওয়ারিসে নবী। যারা ইলমের মালিক হয়েছে কিন্তু দুনিয়া ছাড়তে পারে নাই, তারা ওয়ারিসে নবী হইতে পারে নাই। এজন্য উনি বলেন, খুদা ইয়াদ আতি है जिनको देख कर नूर के पुतले,
खुदा याद आती है जिनको देख कर वो नूर के पुतले नबूवत के वारिस है। यही है जिल रहमानी, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, इन्हीं की इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे हरगिज न कपड़ों को लगे पानी, फिरे दरिया पे हरगिज न कपड़ों को लगे पानी। এরা তো দুনিয়া এরকম থাকে যে সাগরের উপর দিয়ে হাঁটে যাইতেছে, পায়ের পাতায় যেমন পানি লাগে না, দুনিয়ার রাজ্যে চলাফেরা করতেছে, আল্লাহ ছাড়া আর কিচ্ছু বোঝে না। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছুই বোঝে না। এরা দুনিয়া ত্যাগী করা, যারা দুনিয়া ছাইড়া দিছে, একেবারে ছাইড়া দিছে, আর যারা দুনিয়া ছাড়ছে আখিরাত তাদের কাছে এসে গেছে, আর যারা দুনিয়া ধরছে আখিরাত তাদের কাছ থেকে চলে গেছে, জান্নাত তাদের হাত ছাড়া হয়ে গেছে। আল্লাহ তাআলা কয় যারা দুনিয়া ছেড়ে দিছে এটা কাদের মধ্যে আছে গুণগুলা? আল্লাহ তাআলা বলে সফল তো তারা যাদের মধ্যে এই তিনটা গুণ পাওয়া গেছে, এরা আসলে দুনিয়া ত্যাগী। তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া গেছে তারা দুনিয়া ত্যাগী, তারা আসলে আখিরাত ধরেছে। এক নাম্বার ফাকাদ আফলাহা মান তাযাক্কা, দুনিয়া ছাইরা দিয়া সফল কাম হয়ে গেছে ওরা। যারা আত্মশুদ্ধি করেছে, যারা আত্মার পবিত্রতা আনয়ন করেছে, যারা মালকে পাক সাফ করে ঘরে রেখেছে, যাকাত বাইর করে দিয়া পাক মালটা রেখেছে, কলবের ভিতর থেকে বদগুণগুলা বাইর করে দিয়া সুগুণগুলা ভিতরে নিয়ে আত্মশুদ্ধি করেছে, যারা আত্মশুদ্ধি করেছে তারা হলো দুনিয়া ত্যাগী। এক নাম্বার, আত্মশুদ্ধি করে দুনিয়া ত্যাগ করে। ইদানিংকালের মুসলমানেরা আত্মশুদ্ধি করে দুনিয়ার স্বপ্ন দেখে, আত্মশুদ্ধির নামে দুনিয়ার স্বপ্ন দেখে তারা। ইদানিংকালের ভণ্ড কিছু পীর ব্যবসায়ী আছে যারা আত্মশুদ্ধির নামে দুনিয়া লুটে নিতেছে। ইহুদি খ্রিস্টান দালালদের টাকাও তাদের কাছে চলে আসতেছে আত্মশুদ্ধির নামে। আত্মশুদ্ধি কারে কয় মিয়া? আত্মশুদ্ধি বুঝি খানকা একখান করে মিনা কানায় গেট বানাইলেই আত্মশুদ্ধি হয়ে যায় গা, গরু দেবো বললে। আত্মশুদ্ধির জন্য আলাদা কিছু বিষয় লাগে। আত্মশুদ্ধি আনার জন্য এক নাম্বার শর্ত, আত্মশুদ্ধি আনার জন্য এক নাম্বার শর্ত কয় কাদের মধ্যে আত্মশুদ্ধি আছে? তো হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার উত্তর দিয়েছেন, কয় যাদের ভিতরে সুন্নাত আছে তাদের মধ্যে আত্মশুদ্ধি আছে। সুন্নাত হলো আত্মশুদ্ধির আলামত, আখলাক হলো আত্মশুদ্ধির আলামত। কয় আত্মশুদ্ধি কোন জিনিসের নাম? কয় আত্মশুদ্ধি হলো আখলাকের নাম। কয় আখলাক আবার কোন জিনিসের নাম? কয় আখলাক হলো সুন্নতের নাম। একটার সাথে আরেকটা। আত্মশুদ্ধি কিসের নাম? কয় আত্মশুদ্ধি আখলাকের নাম। আখলাক কোন আখলাক? কোন আখলাক? যে আখলাকটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়েছিল, ওই আখলাক, এটার নাম আত্মশুদ্ধি বাবা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেটা ওইটা আত্মশুদ্ধি। আর ওই আখলাক আবার কোনটা? আখলাক হলো প্যারা নবীর সুন্নতের নাম।
পেয়ারা নবীর সুন্নত যাদের মধ্যে আছে তাদের মধ্যে আখলাক আছে, আর আখলাক যাদের মধ্যে আছে তাদের মধ্যে আত্মশুদ্ধি আছে। তারা আত্মশুদ্ধি করেছে, তারা দুনিয়া ত্যাগী হয়ে গেছে। এদের নাম আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি সালেহীন বান্দার খাতায় উঠায় রাখছে। সুবহানাল্লাহ, সালেহীন বান্দা। রাসূল আরবীকে আল্লাহ তাআলা আখলাকে খুলুকে আযীম দান করেছিলেন। এই জমানায় কেউ যদি খুলুকে আযীম দেখতে চায় তাইলে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পারে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পারে, তাদের সন্তানদেরকে তাকায় দেখতে পারে, আকাবেরা উলামায়ে দেওবন্দকে তাকায় দেখতে পারে। এরা খুলুকে আযীম ওয়ালা, সাহেবে খুলুকে আযীম, এরাই আত্মশুদ্ধি ওয়ালা, এরা দুনিয়া থেকে। কারণ খুলুকে আযীমের আসরগুলো আকাবের উলামায়ে দেওবন্দের ভিতরে তালাশ করে পাওয়া যায়। এই খুলুকের আখলাক তিন প্রকারের বলা হয়েছে। আখলাক হাসান, করিম, আযীম। একটা হলো হাসান আর করিম, আখলাকে করিমা, আখলাকে আযীমা। হাসান কাকে বলা হয়? হাসান বলা হয় হলো একটা দিলে আরেকটা ফেরত দিয়ে দেয়, এটা হাসান। মানে একটা ঘুষি দিছে, ফেরত আরেকটা ঘুষি দিয়ে দিছে, হাসান। এখন অনেকে বলে, যারা রাজনীতি করে আওয়াজ শুনতেছে মাইকের, এরা মনে করতে তাই তো আমরা হাসানের ভিতরেই আছি। কেমনি? বিএনপি একটারে মারলে আমরা আওয়ামী লীগে আমরা আর একটা মেরে হালাই, একটার বদলে একটা দিই। হেরা একজনের রক কাটা দিলে আমরা আর একজনের রক কাটা দিই, সমান সমান। মুসলমানে তো এই মারামারি গুলো করে। মনে করেন হল দখল করবে, আওয়ামী লীগের বিএনপির একটা রক কেটে দিছে, পরের দিন বিএনপি ধরে আওয়ামী লীগের একটা রক কেটে দিছে, তাহলে হাসান হয়ে গেল না? সমান সমান। এই হাসান, ওই হাসান। আরেকটা হলো করিম, করিমা। কয়টা? কোনটা? আঘাত, কাউকে আঘাত করলে পরে আঘাতের বদলা আঘাত দেয় না, নীরব থাকে। আর একটা হলো আযীম, খুলুকে আযীম, আখলাকে আযীমা। কয়টা? কোনটা? কয়টা হলো আঘাত দিলে পরে কিছু তো বলেই না, উল্টা যে আঘাত দেয় তার উপকার করে, উল্টা যে আঘাত দিল তার উপকার করতে থাকে, এটা আখলাকে আযীমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা এরকম আত্মশুদ্ধিওয়ালা যে এর মধ্যে আখলাকে আযীমা আল্লাহ দান করেছেন। কেউ আঘাত করলে পাল্টা আঘাত তো নাই, চুপ থাকা তো নাই, বরং তার উপকার করতে থাকে। কেউ কাটা বিছাইতেছে রাস্তার মধ্যে, আল্লাহর রাসূল একদিন সকাল বেলায় কাটা নাই তো তার জন্য খবর দেওয়ার জন্য ইয়াদত মারিজ করতে চলে গেছে। একজনে রাসূলকে পাথর মেরেছে, রাসূল তার জন্য দোয়া করতেছে, আল্লাহ বুঝে নাই, ও করে তুমি মাফ করে দাও। একজনে জুলুম করে, রাসূল তাকে ইহসান করে। কয় এমন যেটা আখলাকে, আখলাকটার নাম হলো আখলাকে আযীমা। আমাদের এক মুরব্বী খুব সুন্দর করে বুঝাইছেন। এক ছাত্র খালি বলে, হুজুর আখলাকে হাসান, করিমা, আযীমা এগুলো কি, এটি একটু বুঝান না। বুঝবা? তাহলে দেখো ওই গ্রামে যাইবা, দেখবে যে 3 মোড়ে 3 বুজুর্গ তরমুজ গেছে। কি করবা? যায় সেটা ঘুষি দিবা, একটা করে ঘুষি দিবা 3 জনকে। তো প্রথম যে একটারে ঘুষি দিছে পরেই উনি তো ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, আঙ্গুলটা এনে দিতেছে উল্টা, হ্যাঁ হাতে ব্যথা পাইছেন মনে হয়। দ্বিতীয় জনকে একটা ঘুষি দিছে, আঙ্গুলটা এনে দেয় নাই তো কিছু বলে নাই। তৃতীয় জনকে যাও একটা ঘুষি দিছে, সাহেকে কইছে, উস্তাদে কইছে দিতে। এমনি তরমুজ বেচা বাদ দিয়া ঠিক যে জায়গায় একটা দিছে ওই জায়গায় আর একটা মাইরে দিচ্ছে। হুজুর 3 জনকেই দিছিলাম এই অবস্থা, আল্লাহ জানে, আর একটা দিলে তো আমি শেষ ছিলাম। কেন? প্রথম কারে দিছি সে আমার আঙ্গুল এনে দিছে, দ্বিতীয়টা কিছু কয় না, তৃতীয়টা তো আমি যেভাবে দিছি ওইভাবে আমার একটা দিছে।
ওইটা উনিও বুজুর্গ, ওইটা হলো খুলুকে হাসান, এটা খুলুকে করিম মাঝখানে, আর যে আঙ্গুলটা দিয়েছে এটা হলো খুলুকে আজিম। এর সাথে দুনিয়ার সাথে এইরকম মানে তাল্লুক হয়ে গেছে যে সে এই জিনিসগুলো বুঝেই না। আমাদের এক মুরব্বী বলে, এই আখলাক যদি কেউ দেখবার চাও তাহলে উলামায়ে দেওবন্দ তাকায় দেখো, তাদের ভিতরে আখলাক আজিমা আছে। দুনিয়ার সাথে তাদের সম্পর্ক খুবই নড়বড় নাই, কোনো সম্পর্ক নাই। দুনিয়ার থেকে তারা নিজের আলোক করেছে। এই কারণে তো উলামায়ে দেওবন্দকে গালি দিলে পরে উলামায়ে দেওবন্দ কিছু পায় না। ছোট ছোট বাচ্চা করে কয় রাজাকার, কিছু পায় না। এগুলো কয় কোরআন শরীফ পড়ে, এদের কয় জঙ্গি বোমা বানায়, কিছু কয় না। এদেরকে মৌলবাদী বলে গালি দেয়, এদেরকে রাজাকার বলে গালি দেয়। এরা নাকি তালেবান সন্ত্রাসী সন্ত্রাসী বলে কোরআনওয়ালাদেরকে গালি দেয়। আল্লাহর কসম, তালেবানের নবুয়তের গায়েও রক্ত আছে। এই বাংলার জমিনের উলামায়ে হিন্দের গায়ে, উলামায়ে কেরামের গায়েও তাজা রক্ত আছে। এই রক্তের সাথে বদরের রক্তের সম্পর্ক, এই রক্তের সাথে উহুদের রক্তের সম্পর্ক, এই রক্তের সাথে এই যত যুদ্ধের ময়দানে সাহাবীরা রক্ত দিয়েছে, ওই তাজা জিহাদের প্রেরণায় উজ্জীবিত রক্ত, ওই রক্তগুলোর সাথে এগুলোর সম্পর্ক। এরা যদি আখলাকে পয়গম্বরের ওয়ারাসাত না পাইতো, আল্লাহর কসম, এরা যদি তোমাদের রক্তের মতো রক্তওয়ালা হইতো, তাহলে যে জিহ্বাটা দিয়া গালি দাও, তোমাদের ওই জিহ্বাটা টান দিয়ে ছিঁড়া ফেলায় দিত। বেয়াদবের গোষ্ঠী কোথাকার, আল্লাহর দুশমনের গোষ্ঠী কোথাকার। আল্লাহর রাসূলকে আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীরা গালি দিছে। বর্তমান যুগে উলামায়ে হাক্কানীদেরকে যারা গালিগালাজ করে, ওরা আবু জাহেলের রক্তের সাথে এদের সম্পর্ক, আবু জাহেলের রক্তের সাথে সম্পর্ক। এদের গায়ে আখলাকে আজিমা আছে, এ কারণে তারা কিছু বলে না। দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এদের সম্পর্ক আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন কার সাথে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার সাথে? বাবা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। এই মিয়া, তুমি যদি দুনিয়া ত্যাগী হইতে চাও, জান্নাত যদি দরবার চাও, তাহলে এই মানুষগুলার আখলাক লও। এই জন্য রাসূল হাদিসে পাকে বলে, এই আমার উম্মতেরা, তোমরা কিন্তু আমি নবীকে তালাশ করে পাইবা না। আমি শেষ আনা খাতামুন নবিয়্যুল্লাহ নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবুয়তের আলো নিয়ে আর কেউ আসবে না। তোমরা যদি এবার দুনিয়া ছাড়বার চাও, আখিরাতটা এবার চাও, তাইলে আল্লাহ তাআলা কোরআনেও বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম সমাজরা আমার করে তারা দুনিয়া ত্যাগী, তারা দুনিয়া ছাড়ছে, আখিরাত ধরছে। আল্লাহর রাসূলে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরাও যদি এগুলো পাইবার চাও, তাহলে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। তোমাদের জন্য আলেমদের মজলিস জরুরি, কারণ আলেমদের মজলিসে গেলে আল্লাহ তাআলার সম্পর্ক তোমার সাথে হবে, আল্লাহর মুহাব্বত হবে, এখান থেকে আল্লাহ পাওয়ার আলো পাওয়া যাবে। কারণ আকাবির উলামায়ে দেওবন্দ সহকারে উলামায়ে কেরাম যারা আছেন, তারা দুনিয়া ত্যাগী। আপনার আমার দুনিয়া ত্যাগী হওয়া দরকার, এক কথাই ভালো। দুনিয়া খেল তামাশা, এটার সাথে সম্পর্ক না। সম্পর্ক হওয়া দরকার আল্লাহর সাথে, সম্পর্ক হওয়া দরকার আখিরাতের সাথে। আর এই আখিরাতের সাথে সম্পর্ক করার জন্য উলামায়ে কেরামের সোহবত দরকার, হক্কানি পীর বুজুর্গের সোহবত দরকার। কয় আত্মশুদ্ধি তো লাগবে, আরো দুইটা জিনিস লাগবে, কয় জিকির লাগবে আর নামাজ পড়া লাগবে। আল্লাহ ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কয় আত্মশুদ্ধি, আবার জিকির, আবার নামাজ লাগবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এক কওল, তিনি বলেন, আল্লাহ
আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছে, আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে, তার মানে হলো আত্মশুদ্ধি লাগবে, কলবের পবিত্রতা লাগবে। জিকিরের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের ইবাদত, সুন্নতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত হলো আল্লাহর নামের জিকির। এজন্য জিকিরের কথা বলা রাসূলের তামাম সুন্নতের কথা বলে দিয়েছে। আর ইবাদতের মধ্যে, ফরায়েজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের হলো নামাজ। নামাজের কথা বইলা সকল ফরায়েজের কথা বলে দিছে। তার মানে সকল ফরায়েজ যারা আমল করে, সকল সুনানের উপরে যারা চলাফেরা করে এবং আত্মাটাকে যারা গায়রুল্লাহ থেকে মুক্ত রাখা আল্লাহ তাআলার সাথে যারা কলবকে জোড়ায় রাখে, তারা হলো দুনিয়া ত্যাগী, তারা হলো জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে। আর এরাই হইল মুসলমান, যারা এই দুনিয়াকে, দুনিয়ার থেকে আলোক হয়ে আখিরাত ধরছে, এরাই মুসলমান। আসলে এই মুসলমানরাই বিনা হিসাব জান্নাতি, এবং এরাই হলো সত্যিকারের মুমিনে কামিল। এদের জন্যই আল্লাহ সাজায় রাখছেন ওই জান্নাত। আর যারা আদাবিদি, আমরা কেমন, আমরা পড়ছি কালেমা, কালেমা পড়া সম্পর্ক রাখছি টেলিভিশনের সাথে, সম্পর্ক রাখছেন নাচ গানের সাথে, সম্পর্ক রাখছি কাফের মুশরিকের সাথে। সুন্নতের বালাই তালাশ করে পাওয়া যায় না, ইবাদত বন্দেগীর গ্রাম তালাশ করে পাওয়া যায় না। গুনাহের দুর্গন্ধ দিয়া পুরা ব্যক্তি জীবন ভরপুর, গুনাহের দুর্গন্ধ দিয়া পুরা পারিবারিক জীবন, বেপরদা বেহায়াপনার সাইলাব আমাদের সামাজিক জীবনটাকে বরবাদ করে ফেলাইতেছে। এরপরেও আমাদেরকে যদি কিছু বলা হয় তাহলে বলে হুজুর সুবিগিরি দেন না, আমরাও তো দুনিয়াদার না, ইমান আমাকে ঠিক আছে। দুনিয়াদার না, ইমান ঠিক আছে। মইরা নাও, বোঝা যাইব ইমান ঠিক না ঠিক, বললেই বোঝা যাইব। এজন্য আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে। কলবের ভিতরে কিছু গুণ, আত্মশুদ্ধি কিসের নাম? থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কলবের ভিতরে, কলব একটা পেয়ালার নাম, এই পেয়ালার মধ্যে 10টা দোষ রাখা যায়, এই পেয়ালার মধ্যে 10টা গুণ রাখা যায়। যারা 10টা দোষ বাইর করে 10টা গুণ এই পেয়ালায় রেখে দিবে, এরা হলো আত্মশুদ্ধিওয়ালা। এরা নিজের কলবের পরিচ্ছন্নতা আনয়ন করে ফেলেছে। কলবের ভিতরে হিংসা রাখা যায়, কলবের ভিতরে বিদ্বেষ রাখা যায়। হিংসা, বিদ্বেষ, পাপাচার, গুনাহের মজা কলবে রাখা যায়। কলবের মধ্যে আল্লাহর মহব্বত রাখা যায়, কলবের মধ্যে নবীর মহব্বত রাখা যায়। কলবের ভিতরে কারে খায়রের আগ্রহ রাখা যায়, ইবাদত রাখা যায়। কলবের ভিতরে মুসলমান ভাইয়ের মহব্বত রাখা যায়। আবার হাসাদ, হিংসা কলবে গোপন করে রাখা যায়। যাদের কলবগুলো হিংসা বিদ্বেষ দিয়ে ভরপুর আছে, যাদের কলবগুলো পাপাচার দিয়ে ভরপুর আছে, তাদের কলবের তাহারাত দরকার। আর যাদের কলব আল্লাহ তাআলার মহব্বত দিয়ে ভরে রাখছে, রাসূলের মহব্বত দিয়ে ভরে রাখছে, ভালো ভালো গুণগুলোর দ্বারা যাদের কলব ভরে রাখছে, তারা আত্মশুদ্ধিওয়ালা। দুনিয়ার সাথে তাদের কোনো তাল্লুক নাই, তাদের তাল্লুক হলো আল্লাহ জাল্লা শানুর সাথে। আল্লাহর মহব্বত বোঝা যাবে কেমনে? রাসূলের মহব্বত বোঝা যাবে কেমনে? কয়েকটা লোক মুখ দিয়ে দাবি করলেই হবে না, আল্লাহরে ভালোবাসে দাবি করলে হবে না। আল্লাহর মহব্বত বোঝা যাবে ইবাদতের দ্বারা, আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে আল্লাহর মহব্বতের এজহার হয়। আল্লাহর মহব্বত যার দিলে আছে ও জিকির করা ছাড়বে না, যেমন বেলাল জিকির ছাড়ে না। আর আমাদের মুসলমানদের মুখ দিয়ে নারায়ে তাকবীর বাইরে না, নৌকা জিন্দাবাদ বের হয়, ধানের শীষ জিন্দাবাদ বের হয়, লাঙ্গল জিন্দাবাদ বের হয়, ইসলাম জিন্দাবাদ বের হয় না। দলের স্লোগান বের হয়, নেতার স্লোগান বের হয়, আল্লাহর নাম বের হয় না। কিরকম মহব্বত! দলের উপরে আঘাত করলে তখন নেতার প্রেমে রোডে নেমে যায়, পর্দার উপরে আঘাত করে তখন নড়াচড়া করে না। আল্লাহর মহব্বত।
বোরকা নিষিদ্ধ করে তখন নড়াচড়া করে না। ফাউন্ডেশনের অনুষ্ঠানের মধ্যে নারী আর মহিলা দিয়া এলোমেলো কাণ্ড ঘটায়, তখন কিন্তু আল্লাহর মহব্বতের দাবি করে। এইভাবে আল্লাহর মহব্বত, এজহারে মহব্বত বুঝি গুনার দাঁড়ায় না, এজহারে মহব্বত হলো ইবাদতের দাঁড়ায়। আজান হয়ে গেছে গা, আল্লাহর আশিক যে ও বিছানায় থাকতে পারবে না। আজান হয়ে গেছে গা, আল্লাহর আশিক যে সে দুনিয়ার কাজ করতে পারবে না, সে তাকবীরে উলা ধরার জন্য মসজিদে যাবে গা। এটা কেমনে বুঝবে? ওই যে দেখো আকাবির উলামায়ে দেওবন্দ, তাকায় দেখো হযরত ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সহকারে পড়ে। এক মাহফিলে একদিন গেছে, এরা হলো আল্লাহর মহব্বতের বান্দা, দুনিয়া ছাড়া বান্দা, এরা দুনিয়ার সাথে তাল্লুক নাই। মাহফিলে গেছে, সবাই মুসাবা করতেছে, আল্লাহর ওলি বান্দাদের সাথে মুসাবা করতেছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। নামাজে মসজিদে ঢুকতে ঢুকতে তাকবীরে উলা ছুটে গেছে গা। নামাজ পড়েছে, নামাজের পরে হযরত ইয়াকুব নানতবী দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিসের নাম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস সাদরুল মুহাদ্দিসিন ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়া বেহুশ হয়ে পড়ে গেছে গা। সবাই ডাক্তার আনতে চায়, ইয়াকুব নানতবী বলে ডাক্তার লাগবে না বাবা, ডাক্তার লাগবে না, অসুখ হয়ে গেছেন গা। ইয়াকুব নানতবী বলে আমি অসুখ হই নাই রে, আমারে চিন্তায় ধরছে। কিসের চিন্তায় ধরেছে হুজুর? আমারে চিন্তায় ধরছে আজকে 40টা বছর হয় নামাজের তাকবীরে উলা ছোটে না, আজকে নামাজের তাকবীরে উলা ছুটে গেল গা। আমার চিন্তা লাগতেছে যদি আসর থেকে মাগরিবের মাঝখানে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে জিন্দেগির শেষ নামাজটা এমন পড়লাম যে নামাজের তাকবীরে উলা নাই। 40 বছরের তাকবীরে উলার কোনো মূল্য আল্লাহর কাছে নিতে পারবো না। মাগরিবের আজানটা হইবার দাও, আমারে আল্লাহর কদমে দাঁড়াইবার দাও, আমার মালিকের সামনে আমারে দাঁড়াইতে দাও। আমি যদি আবার তাকবীরে উলা সহকারে মাগরিবটা আদায় করতে পারি, একাকী ইয়াকুব সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাবেনি। আল্লাহর ওলির কলবে আছে বাইতুল্লাহর মহব্বত। আল্লাহর ওলির কলবে দুনিয়া নাই, আল্লাহর ওলির কলবে আছে রাসূলের মহব্বত, মদিনা ওয়ালার মহব্বত। আল্লাহর ওলির কলবে আছে বাইতুল্লাহ, হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, হুব্বে রওজা, হুব্বে নবী মিনাল ঈমান, হুব্বে নবী মিনাল ঈমান না কামিল ঈমান, তাকমিল ঈমান, তাকমিল ঈমান। ঈমানের তাকমিল পর্যন্ত কেউ যদি বুঝতে চায় হুব্বুন নবী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের পূর্ণাঙ্গ মুহাব্বত সব কিছুর চেয়ে বেশি হইলে ঈমানের আলামত। এখানে থাকবে রাসূলের মুহাব্বত। আল্লাহর ওলির দিলে আছে রাসূলের মুহাব্বত। আল্লাহর ওলি মুরিদকে বলে যাবিনি হজ্জে বাইতুল্লাহতে, যাবিনি, চল যাই জায়গা। কয় হুজুর ভালোই তো হয়, কারণ আল্লাহর ওলিরা তো যখন বাইতুল্লাহ থেকে দূরে থাকে, বাইতুল্লাহ তখন তাদের চোখের সামনে ভাসতে থাকে। আমাদের চোখের সামনে টেলিভিশন ভাসে, যুবক ভাই তোমার চোখের সামনে টিভি ভাসে, তোমার চোখের সামনে পরনারী ভাসে, তোমার চোখের সামনে গুনাহ ভাসে। আল্লাহর ওই চোখ বন্ধ করলে পরে বাইতুল্লাহ ভাসে, কারণ মুহাব্বতটা বাইতুল্লাহর সাথে। মুঝে ফিরকাত মেরা কর ফির ও মক্কা ইয়াদ আতা হ্যায়। আল্লাহর ওলি কয়, এক আল্লাহর ওলি কয় মুঝে ফিরকাত মেরা কর ফির ও মক্কা ইয়াদ আতা হ্যায়, ও কাবা ইয়াদ আতা হ্যায়, ও পর্দা ইয়াদ आती है। कभी जाना मिना को और कभी मैदान अरफा को, वो मजमा याद आता है, वो मनवा याद आता है, वो मजमा याद आता है, वो मनवा याद आता है। कभी चक्कर लगाना, कभी चक्कर लगाना हाजियों की सफ में लड़बड़ कर, वो धक्का याद आता है, वो झगड़ा याद आता है। कभी वहशत में आकर फिर
वो देखना काबा को मुड़ मुड़ कर, वो मंजर याद आता है, वो चौखट याद आता है। निगाहे शौके जब उठती, निगाहे शौक जब उठती है रब्बुल बैत की जानिबो, न काबा याद आता है, न मक्का याद आता है, न काबा याद आता है, न मक्का याद आता है। हाजिर জাহাজ দেখে তো আল্লাহর ওলির কলবের ভিতরে হজের প্রেরণা যাচ্ছে। তো মুরিদরে কয় যাইবে না হজে? কয় যাবো না মানে হুজুর? অবশ্যই যাবো। কি 2 মিনিটের ছুটি চাই হুজুর। কেন কি লেগে? হুজুর আপনার খানকায় আমার কম্বলটা রাইখা আসছে, এটা একটু নিয়ে আসি দৌড় দিয়ে। আল্লাহর ওলি এবার বলতেছে, তুমি না আমার দুনিয়াদার বলো, আমার তো কত কিছু রাইখা আইছি, ওগুলো রাইখাই তো যাইতেছি, তুমি কম্বলের মায়াটা ছাড়তে পারলে না। মিয়া তোমার তো ভ্যান গাড়ি আছে, ওইটার মায়া ছাড়তে পারো না, রিক্সার মায়া ছাড়তে পারো না, 10 টাকার মায়া ছাড়তে পারো না, 1 কোটি টাকার বিনিময়ে আল্লাহর ওলির একটা সেজদা কিনতে পারবে না বেটা। কোটি কোটি টাকার বিনিময়ে আল্লাহর ওলির একটা সুন্নত কর্তন করতে পারবে না। এরা হলো দুনিয়াতে কি কোটি কোটি টাকা লাখো ইজ্জতের বিনিময়ে একজন ওলির সামনে থেকে খেলাফে সুন্নাত কোন কাজ তাকে দিয়ে করানো সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। এ হলো দুনিয়াতে সম্ভব নয়। তুমি দাড়ি কেটে দিলা, দুনিয়ার সাধারণ একটু সৌন্দর্য আয়নার সামনে দেখলে ভালো দেখা যাবে, দাড়ির মধ্যে রাসূলের সুন্নতের মধ্যে খুর বসায়া দিলা, কাইটা কাইটা এটাকে নাপাক ড্রেনের মধ্যে ফেলাইয়া দিলা। আর আল্লাহর ওলি যারা আসলে তারেকে দুনিয়া, তারা কেমন দেখো, ওই যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, ওই যে মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের বাপ দাদারা ছিল দুনিয়াতে গিয়ে মালটার দ্বীপে বন্দী রয়েছে, ইংরেজরা হাফ প্যান্ট পরায় জুলুম করতেছে, ফরজ তরক করে রাখছে, আরে কত নির্যাতন করেছে, বুকের উপরে বালুর বস্তা দিয়ে রাখছে, যেন আবার উঠা আল্লাহর সামনে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ না পড়ে, বালির বস্তা চাপা দিয়ে রাখছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে। একবার এক ইংরেজ আইসা আমাদের বাপ দাদাদের দাড়ির মধ্যে পর্যন্ত ব্লেড লাগাইতে চায়, কেচি লাগাইতে চায়, ইংরেজরা জুলুম করে। তাদের সাথে আল্লাহর রসুলের সাথে কি তাল্লুক গো? দাড়ির মধ্যে যখন কেচিটা লাগাইতে গেছে, হযরত মাদানী কান্দা দিয়া কয়, জালেম কোথাকার, গলার মধ্যে ছুরি বসাও, ব্যথা পাবো না, সুন্নতের মধ্যে আঘাত করো না, করে যাবো, এটা মারা যাব, এখানে আঘাত দিও না। এরকম মহব্বত হওয়ার কারণে কিন্তু রাসূলের রওজার পরে গেলে সালাম দিলে আওয়াজ আসছে। আজকের হাজিরা হজ করে আসে, হাজী সাহেব তার সুন্নতের পরিবর্তন হয় না, হাজী সাহেব তার আখলাকের পরিবর্তন হয় না। কিন্তু আল্লাহর ওলিদের কি হাল? হজ্জে বাইতুল্লাহতে গেছে, রাসূলের মহব্বত লয়ে গেছে, তো আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি বলে ডাক দিছে, রওজা থার থেকে ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি উত্তর আসছে। এজন্য কেউ যদি দুনিয়াদারি হইতে চায়, আখিরাত যদি কেউ ধরতে চায়, তাহলে তাকে আত্মশুদ্ধিওয়ালা হইতে হবে। আত্মশুদ্ধি মানে কলবের ভিতরে কিছু গুণ জায়গা দিতে হবে, যে আল্লাহ ওলিরা, আল্লাহর ওলিরা যা জায়গা দিছে। আর সুন্নতের পাবন্দের জিন্দেগি তার ভিতরে আনতে হবে, ইবাদত বন্দেগীর ইহতিমামের জিন্দেগি তার ভিতরে আনতে হবে। যাদের ভিতরে এগুলো এসে যাবে, তারা দুনিয়াকে ছেড়েছে, আখিরাত ধরেছে, এরাই হলো আল্লাহ তাআলার জান্নাতি বান্দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সাথে কতে তাল্লুক করে আখিরাতের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক, সুন্নতের সাথে সম্পর্ক, ইবাদত বন্দেগীর সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক। সকলে আওয়াজ করে জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ সকলে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো ইনশাআল্লাহ, ছোট ছোট সুন্নত গুলো ছাড়বো না ইনশাআল্লাহ।
বড় সুন্নত পারেন না তো ছোট সুন্নত, ছোট সুন্নতের উপরে আমল করেন, বড়টা পারেন না তো ছোটটার উপরে আমল করেন। আমাদের এক মুরব্বী তো বলতেছে, কেউ যদি মসজিদে ঢুকতে না চায় তাহলে ওরা ধরে বাথরুমে ঢুকাই দেয়, তাও মসজিদে ঢুকার আগ্রহ। তাই একজনে কয়, হুজুর বাথরুমে আবার ঢুকান লাগেনি, বাথরুমে তো পেটে ব্যথা এলে এমনি দৌড়ায় ঢুকে। কয় না, ঢুকা ওরে, ও যেন না ঢুকে, ওকে ঢুকাবি বাথরুমে। তার মানে বাথরুমের ভিতরে সুন্নত তরিকায় ওরে ঢুকা, মানে বাথরুমের ভিতরে বাম পা দিয়ে ঢোকার অভ্যাস করা ওর। ও যদি মসজিদে যাইতে না চায়, বাথরুমে তো যাইব, তো বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে ঢোকানো শিখা ওরে। কি ফায়দা হবে? বাম পায়ের দ্বারায় বাথরুমে ঢুকতে ঢুকতে বাম পায়ের দ্বারায় যখন সুন্নতের আমল করবে, তখন ওর ডান পা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, যে বলবে, আল্লাহ একই দেহে দুইটা পাও, একটা সুন্নতের আমল করে আর একটা করে না কেন, এইটারে তুমি মসজিদে ঢুকাইয়া দাও। বুঝে আসে নাই? বুঝবেন কেমনি? এদিক সেদিক এদিক সেদিক आ जाएगा तो आ जाएगा इंशाअल्लाह। जब पानी आ जाएगा तो तयम्मुम खत्म, मुश्किल नहीं। ऐसा गले तो हम नहीं देखते, তাই কি করেন, পাইবেন পর্দা চারপাশে। যখন আসবেন তো এসেই যাবেন, এইদিকে তাকান মিয়া। যুবক ভাইরা যারা আছেন, বাথরুমে ঢোকা শিখেন তো মসজিদে ঢোকা শিখতে হবে। আমাদের মুরব্বীরা ছোট ছোট সুন্নতের কথা বলে।